রাতের ভিউটা যে এত বেশি সুন্দর হয় সেটা ছাদের উপরে না উঠলে আমি কিছুতেই বুঝতে পারতাম না। আমার থেকে প্রায় 16 বছরের ছোট আমার খালাতো বোন। আর সেই পুচকু বাবু কিনা আমাকে নাস্তা বানিয়ে খাওয়ায়, ভাবা যায়। অবশ্য সে এখন অনেক বড়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি বর্ণালী ফ্রম সোয়াচ মম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আমি তো অনেক ব্যস্ত জীবন পার করছি। এই ভিডিওটা কিন্তু বেশ কয়েক মাস আগের একটা ভিডিও। প্রথমে কিন্তু ওর বানানো খাবার দেখে আমি হাসি ঠাট্টা করেছিলাম, আর এটা খাওয়ার পরে আমার যে কি অবস্থা হলো সেইটা আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবে। ও কিন্তু এইখানে একটা ব্রেডের উপরে দিয়েছে বেশ পরিমাণের চিজ, আর কিছুই না, জাস্ট এয়ার ফ্রাইতে একটুখানি টোস্টি ভাব করে নিয়ে আসছে যাতে করে ক্রিস্পি হয় খেতে। দেন এটা কিন্তু হতে খুবই দ্রুত সময় লেগেছে, ওরকম একটা টাইম লাগে নাই। দেন আমরা এটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে, আর দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে। এরপর ভাবলাম যে তাহলে আমরা একটু আলু ভাজা কেন করব না, চলো একটু আলু ফ্রাই করে নেই। আজকের আমাদের এই হিজিবিজি ব্লগিংটা আপনাদের সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে যে আপু আর ভাইয়েরা নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই দেখেন এত সুন্দর একটা সস বানিয়েছি, এটা গুড় ভাববেন না কেউ। আমাদের এই খাবারগুলোর রেসিপি কেউ চাইবেন না প্লিজ, কারণ আমরা নিজেরাও জানি না এই সস আমরা কি দিয়ে বানাইছি। আর এখন এই সসটাকে আমরা দিয়ে দিব এই ক্রিসপি চিজ টোস্টার উপরে। দেখে তো মনে হইতেছে খাইতে ভালোই লাগবে, এখন জাস্ট ট্রাই করার পালা। আর আমরা একটু ভিডিও করে নিচ্ছি, দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো চলেন এখন খেয়ে দেখি যে আসলে খেতে কেমন হয়েছে। পাশ থেকে ও অনেক বেশি এক্সাইটেড ছিল যে খেতে খুব দারুণ হবে, আপু খেয়ে দেখো। দেন আমি একটা বাইট নেয়ার পর জাস্ট অ্যামেজিং, এত পরিমাণ মজা, আমি নিজেই অবাক হয়ে গেছি। এই বাচ্চা মেয়েটা এত মজা করে খাবার কিভাবে বানাইলো, আমি নিজেই ফিদা হয়ে গেছি, জাস্ট এত মজা। চলেন এবার দেখি আমাদের ফ্রেঞ্চ ফ্রাই এর কি অবস্থা। এটা ফ্রেঞ্চ ফ্রাই না, এটা হলো ভোটকা আলু ভাজা। দেখি খেয়ে এটা কেমন হয়েছে। এই মোটা আলুগুলার রেসিপিটাও কেউ চায়েন না প্লিজ, হলুদ মরিচ লবণ যা পাইছি সস টস দিয়ে দিছি। দেন আমরা কিন্তু চলে আসছি আমার খালামণির বাসা থেকে বাইরে, আমার হাজবেন্ড নিয়ে আসছে। এটার মেইন রিজন হচ্ছে সে আজকে আমাকে চ্যালেঞ্জ করছে, আমাকে নাকি চিরতার পানি খাইতে হবে, আর আমি যদি চিরতা খাইতে পারি তাহলে সে আমাকে লিচু খাওয়াবে অনেকগুলা। হঠাৎ করে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই এখন আমি এই যে চিরতার পানি মিক্স করা এই শরবতটা খাবো। আমার ভীষণ ভয় লাগতেছিল। এই দেখেন আমার র ফেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন আমি এটাকে খুব ইয়াম্মি করে খাচ্ছি, আর বাট আমার ভিতর থেকে ভাই বের হয়ে যাইতেছে। স্টিল এই খাবারটার কথা মনে পড়লে আমার অসম্ভব রকমের সেইটা পেয়ে যায়, কি বলবো আর। এরপর দেখেন হিজিবিজি ব্লগের আরেকটা পার্ট, এটা হচ্ছে আরেকটা দিন শুটকি ভুনা করছি। আমার হাতের শুটকি ভুনা যারা খাইতে চান তারা প্লিজ আমার বাসায় চলে আসবেন, সবাইকে আমি খাওয়াবো। আমার হাতের শুটকি ভুনা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে যারা বিখ্যাত শুটকি মানে রান্না করে, বিখ্যাত এলাকার শুটকি এলাকার লোকজন, তাদের থেকেও আমার এই রেসিপিটা খেতে বেশি মজা হয়, অনেক বেশি ইয়াম্মি হয়। যাদের কাছে মনে হবে না আমি ভু মারতেছি তাদেরকে বলবো প্লিজ একটা দিন আসেন, প্লিজ আমার হাতে শুটকিটা একটু খাইয়া যান, আপনাদেরকে আমি খাওয়াবো। দেন আপনারা সবাই প্রশংসা না করে পারবেন না। আল্লাহ হাফেজ।